হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিস ব্লগ বিশ্বাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সুন্দর ত্বক আমরা কে না চাই বলো তো? কেমিক্যাল ছাড়াও ঘরোয়া রেমেডি ইউজ করে কিন্তু আমরা খুব সুন্দর একটা ত্বক পেতে পারি। আজকে কিন্তু কেমিক্যাল ফ্রি একটা ফেস প্যাক তৈরি করব, যেটা বেসিক্যালি ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর আশা করি তোমরাও পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। কমলা লেবু খাওয়ার সময় কমলা লেবুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর তার খোসাটাকে এরকম একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়ে রোদের মধ্যে 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহ ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর সেটাকে একটা মিক্সির সাহায্যে ভালো করে এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এটা পুরো পাউডার ফর্মে চলে আসবে। আর এই পাউডার ফর্মটাকে তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু 1 মাস ধরে স্টোর করে রাখতে পারো, তার বেশি কিন্তু স্টোর করবে না, এটাতে ছত্রাক ধরে যেতে পারে। তো এই ফেস স্ক্রাবটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 টেবিল চামচ মতন কমলালেবু খোসার গুঁড়ো বা পাউডার, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেসন 1/2 চামচ মতন, আর দেব অল্প একটু দই, আর তাতে যোগ করব ডাবর গোলাবরীর রোজ ওয়াটার। আর আজকের এই ফেস স্ক্রাবটাই কিন্তু কোনো জল ইউজ করব না, পুরোটা কিন্তু যে দইটা আর গোলাপ জলটা দেওয়া হয়েছিল সেটার সাহায্যেই ভালো করে একটু এটাকে মিশ্রণটাকে মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এই ফেস স্ক্রাবটা কিন্তু নর্মাল মুখে ইউজ করা যাবে না। সবার প্রথমে জল দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে। নর্মাল মুখে ইউজ করলে কিন্তু এটি কোনো কাজে দেবে না, হিতের বিপরীত হয়ে যেতে পারে। আমি প্রথমে কিন্তু মুখটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর তারপর অল্প করে নিয়ে এরকম হাতের সাহায্যে, যেহেতু এটা একটু পাউডার ফর্মে আছে, এটা কিন্তু পুরো ক্রিমের মতন হবে না। স্কার্বের যেরকম আমাদের একটু দানা দানা টাইপস হয় থাকে স্ক্রাব, এটা কিন্তু পুরো ঠিক সেই রকমই হবে। আর এটা যেহেতু পুরোপুরি ন্যাচারাল, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তবে হ্যাঁ, এই মুহূর্তে যাদের ফেসে র্যাশ কিংবা বড় বড় ব্রণ থাকবে তাদের এই স্ক্রাবটা অ্যাভয়েড করাই দরকার, কারণ স্কার্বে যেহেতু এই গুঁড়ো গুঁড়ো বা দানা দানা ফর্ম থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রণর ক্ষতি হতে পারে বা যাদের র্যাশ আছে ক্ষতি হতে পারে। তো আমাদের যে জায়গাগুলোতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে বা কালো দাগ ছোপ থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু বেসিক্যালি আমরা একটু হালকা করে এরকম করে 2 থেকে 3 মিনিট মতন হালকা হাতে ভালো করে রাব করে নেব। এই ফেস ক্যাপটা কিন্তু তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো। স্নান করার সময় রোদে পোড়া দাগ, কালো দাগ, এটা কিন্তু তুলে দেবে। আর এইভাবে মিনিমাম এটাকে 5 মিনিট রেখে দাও। 5 মিনিট রেখে দেওয়ার পর দেখো একটু ফেসটা টান টান হয়ে যাবে। কমলা লেবুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের ত্বককে মসৃণ এবং নরম করে তুলতে খুবই সাহায্য করে। তো 5 মিনিট রেখে দেওয়ার পর দেখো এরকম একটা রুমাল কিংবা ভিজা টাওয়ালের সাহায্যে খুবই আলতো করে করে এটা ফেস থেকে কিন্তু তুলে নিতে হবে। আর এই সময় কিন্তু খুব জোরে কোনো ঘষাঘষি করা যাবে না, তাহলে স্কিনের ক্ষতি হতে পারে। খুবই হালকাভাবে এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। তো দেখো আমি এভাবে ফেসে কিন্তু হালকা করে এটাকে তুলে নিচ্ছি, আর ফেসটা কতটা নরম লাগছে, গ্লো করছে। কমলা লেবুর খোসা আমাদের ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা স্ক্রাব হিসেবে কাজ করে। আর এতে মধু, দই, বেসন লাগানোর ফলে মুখ আরোই মসৃণ হয়ে ওঠে। আমি দেখো মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি, আর এরকমভাবে টাওয়ালের সাহায্যে একটু থুপে থুপে ফেসটাকে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমরা স্কার্ফ করেছি, জোরে কিন্তু ঘষাঘষি করা যাবে না, একটু থুপে থুপে পরিষ্কার করে নিতে হবে। তোমরা কিন্তু আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে কতটা গ্লো করছে। আমি কিন্তু কোনো ক্রিম ইউজ করিনি, জাস্ট মুখটা ধুয়ে লিপস্টিক ইউজ করেছি আর আইলাইনার। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের হেল্পফুল হবে, আর তোমরা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা ট্রাই করবে এবং কারা কারা ভালো রেজাল্ট পাচ্ছ সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।